নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব খুব হেলদি এবং টেস্টি একটি রেসিপি। এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম মতো চিকেন। তার সাথে নিয়েছি কুচি করে কাটা গাজর, পেঁয়াজ, কিছুটা সামান্য পরিমাণে রসুন, আদা, টমেটো, কিছুটা পেঁপে ও তার সাথে যেহেতু আমার আইটেম কম ছিল সেই জন্য আমি কিছুটা আলু নিয়ে সেটাকেও কুচি করে কেটে রেখেছি। আর রেখেছি মাঝারি পরিমাণের দুটো হাফ করে কাটা পেঁয়াজ। এটা দিয়ে কি করব তোমাদের পরে জানাচ্ছি। চটপট গ্যাসটা ধরিয়েই চিকেনগুলোকে কুচি করে গরম জল দিয়ে বাটিতে বসিয়ে রাখলাম। এটা দিয়ে আমি চিকেন স্টক তৈরি করব। চিকেন স্যুপের মেন জিনিসই হলো চিকেন স্টক। আগেও আমি দু চারবার স্যুপ বানিয়েছি, কিন্তু ঠিক সেই রকম খেতে হয়নি। এর কারণ কি জানো? তখন আমি জানতামই না এইভাবে চিকেন স্টক বানায়। এই রেসিপিটি আসলে আমি একজনের কাছ থেকে শুনেছি, আর এখন সেটা অ্যাপ্লাই করতে বসলাম। দেখা যাক চিকেন স্টক কীরকম হয়। জল তো ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশি সময়ও লাগবে না, জাস্ট 5 মিনিট। জল ধীরে ধীরে ফুটছে, সাথে চিকেনগুলোও সেদ্ধ হচ্ছে। এই সম্পূর্ণ চিকেন স্টকটা আমি ব্যবহার করব স্যুপে। হ্যাঁ, এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি চিকেন স্যুপ বানাচ্ছি। এইবার দেখো 5 মিনিট বাদে জল ফুটে উঠেছে আর আমার স্টকও প্রায় রেডি। এবার কড়াইতে আমি তেলের পরিবর্তে ইউজ করেছি মাখন। মাখন গলে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম কুচো করে কাটা রসুন। এবার ধীরে ধীরে আমি দিয়ে দিয়েছি তাতে কিছুটা পেঁয়াজ, আর ওই যে সামান্য পরিমাণ আদা আমি কুচো করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করব, যতক্ষণ না একটু লাল লাল কালার আসে। এর সাথে বেশ সুন্দর একটা স্মেলও বেরোবে। এদিকে এরা ভাজা হতে থাকুক, আমি পরের সবজি রেডি করি। পেঁয়াজ ভাজা তো হচ্ছে, তার সাথে আমি শেয়ার করি খুবই সামান্য পরিমাণ বাটার দিয়ে কতটা টেস্টি এবং হেলদি এত সুন্দর একটা রেসিপি খুবই কম সময়ে বানানো যায়। তোমরা আমার সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হতেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকেই কুচি করে কাটা টমেটো। এর সাথে আমি 3টে লঙ্কা দিয়েছিলাম। লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ এর মধ্যে আমি গোলমরিচ দেব, সেই জন্য আমি 3টে মাত্র লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে গোলমরিচ অ্যাভয়েড করে সম্পূর্ণ রান্নাটি লঙ্কা দিয়ে করতে পারো। সেক্ষেত্রে তোমাদের 5 থেকে 6টা লঙ্কা লাগবে, অবশ্য যে যেভাবে ঝাল খায়। এরপর আমি এতে দিয়ে দিলাম আগে থেকেই কুচি করে রাখা গাজর। গাজরের পর দিয়ে দিচ্ছি পেঁপে। এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না কিছুটা সেদ্ধ হয়। নাড়াচাড়া করতে করতে এরপর আমি ভাবছি এতে পরে সবজিটাও অ্যাড করে দিই। এগুলো তো হচ্ছে, এবার তোমাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা। আগেও বলেছি, আবারও বলছি, আমার বাবার খুব পছন্দের, কিন্তু অনেক দিন পর এটা আমি বানালাম।